দীপার মৃত্যুর খবরটা দেখেই সূর্য স্মৃতি ফিরে পেয়ে দীপার কাছে ছুটে গিয়ে দীপাকে জড়িয়ে ধরল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য স্মৃতি ফিরে পায়, তবে স্কুল জীবনের স্মৃতি ফিরে আসে সূর্যের। সূর্য বাড়ির সবাইকে চিনতে পারে, কিন্তু দীপাকে চিনতে পারে না। তখন দীপার খুব কষ্ট হয়। দীপা ও লাবণ্য কান্নায় ভেঙে পড়ে। দীপা বলে, ডাক্তারবাবু তো আমার সোনারূপাকেও চিনতে পারবে না, ওদের আমি কি জবাব দেব? তখন ডক্টর সান্যাল বলে, সময় দিলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এরপর সূর্য এসে দীপার সামনে মিসকার খোঁজ করতে থাকে। সূর্য বলে, মিসকা কোথায়, ও আসেনি? তখন দীপা বলে, এত কিছুর পরেও ডাক্তারবাবুর মিসকার কথা মনে আছে, আর আমাকে চিনতে পারছে না। এই বলে দীপা অভিমান করে চলে যায়। এরপর সূর্য বাড়ি ফিরে আসে। অপরদিকে টিভিতে নিউজে বলছে মিসকা সেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মিসকার পাপাই থানায় যায় এবং মিসকার শোকে কান্নায় ভেঙে পড়ে। পুলিশ দীপাকেও ডাকে মিসকার বডি আইডেন্টিফাই করার জন্য। প্রথমে দীপার বিশ্বাস না হলেও পরে দীপা দেখতে পায় সত্যিই মিসকা মারা গেছে। অপরদিকে সূর্য বাড়ি ফিরে এসে হঠাৎই টিভিতে নিউজে দেখতে পায় মিসকা সেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন সূর্য বলে, মিসকা অ্যাক্সিডেন্টে মারা গেছে? এরপর হঠাৎই সূর্যের সব কিছু মনে পড়তে থাকে। মিসকা কি কি অন্যায় করেছিল সব কিছু মনে পড়তে থাকে। এমনকি সূর্যের দীপার কথাও মনে পড়ে। সূর্য বলে, মা, দীপা কোথায়? সোনামা, রূপামা ওরা কোথায় গেল? তখন লাবণ্য বলে, দীপা বাড়ি ছেড়ে চলে গেছে। তখন সূর্য তড়িঘড়ি করে উন্মাদের মতো ছুটে যায় দীপার কাছে। সূর্য দীপার কাছে গিয়ে বলে, দীপা, দীপা। দীপা বলে, ডাক্তারবাবু আপনি? সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে, দীপা, আমি তোমাকে চিনতে পেরেছি, আমার দীপা। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।